শহরের কোলাহল থেকে একটুখানি স্বস্তি চাইলে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, যেখানে সবুজ ঘেরা পরিবেশ আর প্রশান্তির ছোঁয়া পাওয়া যায়। এখানে করা কিছু ভিডিও আমি আগে আপলোড দিছি, এরপর অনেকে জায়গার লোকেশন জানতে চাইছেন। আমার আজকের ভিডিওতে জায়গার লোকেশন সহ ফুল ডিটেলস বলে দেব, যেখানে প্রকৃতির মাঝে নদীর ধারে একটু শান্তি আর আনন্দ খুঁজে পাওয়া যায়। তাই সবকিছু জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। পার্কে প্রবেশ করেই বিশ্রাম নেওয়ার জন্য সামনেই একটা বসার জায়গা পেয়ে যাবেন। ঠান্ডা বাতাস আর পাখির ডাক যেন কিছু সময়ের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। কখনো কখনো মন চায় সব কোলাহল ছেড়ে একটু নিরিবিলি জায়গায় চলে যায়। পার্কের ভিতরে ভিজিট করার আগে চলেন ড্রোনের সাহায্যে পার্কের উপরের সম্পূর্ণ পরিবেশটা ঘুরে দেখা যাক। আমার কাছে নতুন নতুন জায়গা ঘুরতে বেশ ভালোই লাগে, আর বিশেষ করে মন খারাপের সময় মনোরম লেকের ধারে বসে মনকে আনন্দময় করা যায় খুব সহজে। ছায়াঘেরা পথ আর নজর কাড়া সব গাছগাছালি এখানে এনে দেয় এক অন্য রকমের প্রশান্তি। এতক্ষণ যে পার্কের কথা বললাম, এটা হচ্ছে শেখ রাসেল ইকো পার্ক। শেখ রাসেল ইকো পার্কের লোকেশন হচ্ছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গা এলাকার রূপসা নদীর তীরে অবস্থিত একটি মনোরম বিনোদন কেন্দ্র। 2016 সালের মাঝামাঝি সময় 950 ফুট চওড়া এই জমিতে পার্কটির স্থান নির্ধারিত করা হয় এবং 2017 সালের নভেম্বর মাসে নির্মাণ কাজ শুরু করা হয়। এরপর ধীরে ধীরে পরিচিতি লাভ করতে থাকে এই শেখ রাসেল ইকো পার্ক। এখানে ম্যানগ্রোভ কালচার সেন্টার সহ বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে। প্রায় প্রতিদিনই ভিড় জমে খুলনার এই ইকো পার্কে। সবুজের স্নিগ্ধতায় মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের সাথে প্রতিদিনই দেখা হয়ে যায় দর্শনার্থীদের। কেউ আসে নিরিবিলি সময় কাটাতে, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করতে পারে। সম্পূর্ণ ইকো পার্কের ভিতরে আমার কাছে এই প্লেসটাই বেশি সুন্দর লাগছে। এখানে এসে প্রকৃতির সাথে নিজের সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করতে আমি একদমই ভুলি নাই, আর এজন্যই নিজের মন মতো ফটোশুট আর ভিডিও করতে নিজেকে ক্যামেরাবন্দিতে ব্যস্ত হয়ে পড়েছি কিছু সময়ের জন্য। আমার মতো ভ্রমণ প্রেমিকদের জন্য একবার হলেও এখানে আসা উচিত, হয়তো প্রকৃতির সাথে তাল মেলাতে, আর নয়তো নিজেকে সুন্দর কিছু ফটোতে ক্যামেরাবন্দি করতে। আর এই পার্ক খোলা থাকে সপ্তাহে 7 দিনই, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এবার চলেন দেখে আসি কিছু প্রেমিক প্রেমিকাদের ট্রু লাভ। সবুজ পরিবেশে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ে গাছের গায়ে খোদাই করা অনেক নাম, বিভিন্ন নামের ফার্স্ট লেটার লেখা। বাবা কত প্রেম এদের। আবারও জীবন যুদ্ধে এক ধাপ পিছাই গেলাম। আর আমার লাইফে কেউ আসলে আমিও এখানে এসে নাম লিখে যাব। বলে রাখলাম আগে থেকে। আপনারও যদি কেউ থাকে তাহলে আপনিও লিখে রাখতে পারেন। আর মনে করে আপনাদের লাবণ্য আপুর নামটাও লিখে দিন। প্রিয় কিছু স্মৃতি ঠিক এভাবে ক্যামেরায় বন্দি থাকুক। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো করে বেশি বেশি ঘুরে বেড়াবেন। আল্লাহ হাফেজ।